সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি ভারতের কলকাতা শহর থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি এই মুহূর্তে আছি কলকাতার বিখ্যাত যে ঐতিহাসিক ব্রিজ, সেই হাওড়া ব্রিজের নিচে থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হাওড়া ব্রিজ অপরূপ সৌন্দর্যের যে নির্মিত কলা কৌশলের যে ব্রিজটি, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটাই সেই হাওড়া ব্রিজ। নিচে গঙ্গা নদীর অববাহিকায় যে হুগলি নদী যা বয়ে চলেছে, সেই হুগলি নদীর উপরে এই হাওড়া ব্রিজ নির্মাণ করা হয়েছিল 1943 সালে। সেটার নামকরণ ছিল, যখন 1943 সালে এই ব্রিজটি নির্মাণ করা হয়, তখন এটার নামকরণ করা হয়েছিল নিউ হাওড়া ব্রিজ। কিন্তু পরবর্তীতে ভারত উপমহাদেশের নোবেল বিজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার নামকরণ করা হয় 1965 সালে। সেই 1965 সাল থেকে এই সেতুটি রবীন্দ্র সেতু নামে পরিচিত লাভ করে। এবং এই রবীন্দ্র সেতু যে অপরূপ সৌন্দর্য এবং যে এর কারুকার্য এবং অসাধারণ যে নির্মাণশৈলী, সেই নির্মাণশৈলী দেখলে অবশ্যই এটার মুগ্ধ হতে হবে। এবং যে ঐতিহাসিক যে গিনেস ওয়ার্ল্ডে যে নাম লেখানো যে এই ব্রিজটি, সেই ব্রিজটির নিচে আমি দাঁড়িয়ে আছি। এবং যে নিচে যে হুগলি নদী মানে গঙ্গা নদীর যে অববাহিকা সেটাও আছে। এটার সবচেয়ে বিশেষত্ব হলো, এই ব্রিজের বিশেষত্বটা হলো এমনই যে এটা প্রায় আধা কিলোমিটার যে এই ব্রিজের নিচে কোনো খুঁটি নেই। আপনারা অবাক হয়ে যাবেন এবং যে দেখবেন যে এত বড় একটা ব্রিজ অথচ নিচে কোনো খুঁটি নেই। খুঁটি ছাড়া এই ব্রিজটা দাঁড়িয়ে আছে। এটা ভাবতেই অসম্ভব লাগে যে আসলেই যে এটার যে নির্মাণশৈলী, এটা কলা কৌশল যে অসাধারণ এবং কতটা সুনিপুণভাবে এই ব্রিজটি তৈরি করা হয়েছে তা নিজে না দেখলেই নয়। নিয়মিত যাত্রী পারাপার, নিয়মিত যে গাড়ি চলাচল এবং যে কলকাতা এবং হাওড়ার এপার ওপার যে মেলবন্ধন, এই মেলবন্ধনটা তৈরি করেছে এবং সহজ ও নিরাপদ করেছে এই রবীন্দ্র সেতু। এবং এই হাওড়া ব্রিজের যে বিশেষত্ব যে রয়েছে, যে এখানে নিয়মিত যত গাড়ি এবং যত চলাচল লোকের যে এপার ওপার পারাপার যে নিয়মিত চলছে, তা খুবই সৌন্দর্যমণ্ডিত এবং মানুষের যে প্রতিনিত্য দিনের যে একটা ভোগান্তি দূরীকরণের যে একটা ব্যবস্থা, সেটা এই হাওড়া ব্রিজ এর মাধ্যমে হয়েছে। এবং যে মানুষের যে দুঃখ দুর্দশা কষ্ট যেগুলো আছে তা সহজেই দূর করার চেষ্টা করা হয়েছে। এবং যে নিরাপদ পারাপারের জন্য যে স্থান, সেই সকলেই এই হাওড়া ব্রিজকেই বেছে নিয়ে থাকে। ব্রিজের নিচে বয়ে চলেছে খরস্রোতায় গঙ্গা নদী এবং এই গঙ্গা নদীর অববাহিকা হুগলি নদী নামে পরিচিত। এই হুগলি নদীর উপর দিয়ে এই হাওড়া ব্রিজ চলছে এবং নিচ দিয়ে নিয়মিত যে স্টিমার এবং যে লঞ্চ নিয়মিত চলছে এবং মাল টানাটানের যে নৌযান, সেই নৌযান নিয়মিত যাচ্ছে, কোনো ধরনের অসুবিধা হচ্ছে না। এবং যে এই নদীর যে আলাদা একটা সৌন্দর্য এবং এই নদীর উপরে এত সুন্দর একটা ব্রিজ, এবং এই ব্রিজটি নদী থেকে দেখলেও ভালো লাগে এবং দূর থেকে দেখলেও অসম্ভব সৌন্দর্যতা লক্ষ্য করা যায়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে যখন মানুষ এই কলকাতায় বেড়াতে আসে, আমাদের বাংলাদেশ থেকে আমরাও যখন অনেকেই আসেন এই কলকাতায় বেড়াতে, এবং তারা অবশ্যই তাদের একটা টার্গেট থাকে এবং লক্ষ্য থাকে যে আমি একবার হলেও সেই হাওড়া ব্রিজ দেখে আসবো, সেই হাওড়া ব্রিজের কাছে যাবো এবং হাওড়া ব্রিজের যে খুঁটি ছুঁয়ে দেখবো, যে হাওড়া ব্রিজের উপরে একবার হেঁটে দেখবো এবং যে এই গঙ্গার যে হুগলি নদীর যে সুবাতাস, শীতল বাতাস, সে অনুভব করব। আমরা সেই ব্রিজে এসেছি, আমি সেই ব্রিজে এসেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি এটাই হাওড়া ব্রিজ। সেই প্রথম 1943 সালে এই হাওড়া ব্রিজ নির্মাণ করা হয়েছিল, যেটার প্রথম নামকরণ ছিল নিউ হাওড়া ব্রিজ। কিন্তু পাশে আরেকটা প্লাটুন ব্রিজ থাকার কারণে এটার নামকরণ করা হয় 1965 সালে রবীন্দ্রনাথ সেতু। সেই রবীন্দ্র সেতু তে আমি এখন
দাঁড়িয়ে আছি। অনেকেই রবীন্দ্রনাথ সেতু হিসাবেও চেনে, রবীন্দ্র সেতু হিসাবেও চেনে, হাওড়া ব্রিজ হিসাবেও চেনে। তবে বেশিরভাগ পরিচিত যে লাভ করেছে সেটা হলো হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজটা যেহেতু হাওড়া স্টেশন পাশেই এবং পাশেই বয়ে চলেছে এই নদী, হাওড়া ব্রিজ যে বিখ্যাত হাওড়া স্টেশনের পাশ দিয়েই বয়ে চলেছে নদী, এবং সেই নদীর উপরে যে নির্মিত এই ব্রিজ, সে হিসাবে অনেকেই হাওড়া ব্রিজ নামে পরিচিত এবং হাওড়া ব্রিজ নামেই চিনে থাকেন। কিন্তু মূলত যখন এই 1943 সালে এই ব্রিজটি নির্মাণ করা হয়েছিল, তখন এই ব্রিজটির নামকরণ করা হয়েছিল নিউ হাওড়া ব্রিজ। কিন্তু পরবর্তীতে এশিয়ার এবং ভারত উপমহাদেশের বিশ্বকবি যে রবীন্দ্রনাথ ঠাকুর, সেই রবীন্দ্রনাথ ঠাকুরের নামকরণে ব্রিজটির নামকরণ করা হয়েছিল রবীন্দ্র সেতু। সেই থেকে এই ব্রিজ চলছে রবীন্দ্র সেতু নামেই। দীর্ঘ প্রায় 80 বছরের কাছাকাছি হয়ে গেল এই ব্রিজটি, এবং এই 80 বছর ধরে পুরোদমে চলছে মানুষের যাতায়াত, চলাফেরা, গাড়ি চলাচল এবং মানুষের যে রাস্তা পারাপার এবং যে দুর্ভোগ নিরসনের যে একটা মাধ্যম, সেই হাওড়া ব্রিজ। সুপ্রিয় দর্শক, হাওড়া ব্রিজ থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই।